আর শেষ দিন পর্যন্ত, সে যেদিন মারা যায় শেষ দিন পর্যন্ত আসলে পাহাড়ের টাইম ল্যাপস নিচ্ছিল সে। সেদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি। আর এটাই আসলে। অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সিপ্রা দেবনাথ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাস্ট গ্রো নামের পেজে একটি ভিডিও আপলোড করেছেন। বুধবার বিকেলে প্রকাশিত ভিডিওতে তিনি জাস্ট গ্রো নিয়ে সিনহার সঙ্গে যে কর্মপরিকল্পনা ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানান। শুভ সন্ধ্যা সবাইকে, আমি সিপ্রা দেবনাথ। গত ৩রা জুলাই আমি, সিনহা, সিফাত এবং রুফতি আমরা 4 জন কক্সবাজারে আসি আমাদের জাস্ট গো শিরোনামে একটা ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। আমাদের সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, ইতিমধ্যে অনেকেই জানেন, অনেকে জানেন না। কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে আসলে এখানে এসেছিলাম সেটা হচ্ছে জাস্ট গো শিরোনামে একটা ইউটিউব চ্যানেল করা, যেখানে আমরা প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য নিয়ে কাজ করছিলাম এবং সেখানে সেই প্রজেক্টে আমি ডিরেক্টর ছিলাম, আমি নিজে স্ক্রিপ্ট করছিলাম এবং আমি যেহেতু কোভিড-19 সময় প্রেজেন্টার হায়ার করা টাফ, একজন এক্সট্রা মানুষ, এই জন্য প্রেজেন্টিংয়ের কাজটাও আমি নিজেই করছিলাম। সিনহা ছিল আমাদের প্রডিউসার বলা যেতে পারে, কিন্তু আমি আসলে প্রডিউসার বলতে চাই না সেই অর্থে, কারণ সে আমাদের একজন সহকর্মী ছিল এবং আমাদের লজিস্টিক পুরোটা দেখছিল সিনহা। সিফাত সচরাচর ক্যামেরা চালায়, সে এখনও আমাদের ভিডিওটি ধারণ করছে। সিপ্রা বলেন, আমাদের বেশ কিছু প্ল্যান ছিল যেগুলো বেশ কিছু ঘটনার কারণে সঠিকভাবে হচ্ছে না। যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছিলাম, যার জন্য আমরা অনেক কিছু হারিয়েছি, সেই স্বপ্নটা মনে হয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অলরেডি জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল তৈরি হয়ে গেছে। আমরা চিন্তা করেছিলাম এই মাসের 15 তারিখ থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করব, কিন্তু এখন দেখছি এই চ্যানেলটা আমাদের বাঁচানো জরুরি। যে স্বপ্নের জন্য আমরা এত কিছু হারিয়েছি, আমরা চাই এই চ্যানেলটি বাঁচুক। তো আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি আমরা রেডি করেছি, যেগুলোর মিউজিক, কিছু কারেকশনস, ভয়েস ওভার, যেগুলো এখনো রেডি না, দোজ আর নট পলিশড, যেই ভিডিওগুলো এখনো পলিশড না। কিন্তু তারপরেও আমি চাই, যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, এই চ্যানেলটা আমি এখনই লঞ্চ করে দিতে চাই। আসলে প্রপার লোগো, প্রপার চ্যানেল এবং প্রপার যে কন্টেন্ট, সেগুলো আসলে কাদের এবং কারা তৈরি করেছেন, এর আইডেন্টিফিকেশনটা জরুরি। তো এই কারণে এই ভিডিওটি করা। আমি চাই যে এই জাস্ট গো যেটা আমরা করছিলাম, এখানে আমরা যে যে ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমরাই তৈরি করেছি এবং আমাদেরই শ্রমের ফসল সেটা যেন ব্যর্থ না হয়, আমাদের স্বপ্নটা যেন একদমই নষ্ট না হয়। আমরা যে বিল্ডিংটা তৈরি করে ফেলেছি, সেই বিল্ডিংয়ের একটা অনেক বড় খুঁটি ভেঙে গেছে, কিন্তু আমরা চাই যে এই খুঁটিটি যেন, আমরা চাচ্ছি এই খুঁটিটি যাতে একদম না ভেঙে পড়ে, আমরা চাই এটা বাঁচাতে। আমি আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন, এই জন্যই ভিডিওটি করা। আমরা ভিডিওটি প্ল্যান করি মার্চ মাসে মোটামুটি, তখন আমরা নওগাঁর আলতা দিঘিতে যাবার পরে আসলে জায়গাটা দেখার পরে আসলে এক রাতেই স্ক্রিপ্ট মাথায় আসে আমার। পুরো স্ক্রিপ্ট আমি রেডি করে ফেলি, ভিজুয়ালাইজেশন রেডি ছিল। এরপর সিনহাকে বললাম, সিনহা ক্যামেরা চালাতে হবে তোমাকে। সিনহা তখন বললো, অবশ্যই তুমি শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো। এরপর প্রতিটি ফ্রেম দেখানোর পরে সিনহা বুদ্ধিমান লোক ছিল, প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয় প্রপারলি সে জানতো, সে সেটা করেছে। আসলে ক্যামেরার সামনে আমি থেকেছি, আর পেছনে সব সময় সে ছিল, আচ্ছা এটা করো, আচ্ছা এখন এভাবে করো। ক্যামেরার পিছনে আমার সেই লোকটা এখন আর নাই। আমরা যখন আলতাদিঘিতে শ্যুট করেছিলাম, এরপরে যখন পাহাড়ে শ্যুট করেছিলাম, বনে শ্যুট করেছিলাম, নদীতে শ্যুট করেছিলাম, পুরোটা সময় আমার সেফটি সিকিউরিটি, পুরো টিমের সেফটি সিকিউরিটি নিশ্চিত করে গেছে লোকটি।
আর শেষ দিন পর্যন্ত, সে যেদিন মারা যায় শেষ দিন পর্যন্ত আসলে পাহাড়ের টাইম ল্যাপস নিচ্ছিল সে। সেদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি। আর এটাই আসলে শেষ পর্যন্ত আসলে আমার ক্যামেরার পেছনে থেকে বলা, আচ্ছা আরেকটা করি চলো, আবার করি চলো, এই লোকটা এখন আর শুধু আমাদের কাছে নেই। আমরা যখন নওগাঁতে আলতা দিঘি শ্যুট করছিলাম, পরে জেল থেকে এসে দেখি সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু এই ভিডিও আমরা পাবলিশ করিনি। কে বা কারা এটা পাবলিশ করেছে আমরা তা জানি না। আমরা চেয়েছিলাম এটা আন্তর্জাতিকভাবে পাবলিশ করতে, যাতে বিশ্বের মানুষ আমাদের দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারে। আলতা দিঘিতে শ্যুট করার পর ওর কিছু কাজ ছিল আর আমাদেরও কিছু কাজ ছিল। তখন ভাবলাম পাহাড় আর সমুদ্র নয় কেন, যেহেতু সমুদ্র সৈকত এখন ফাঁকা, তাই এখনই সুযোগ এটি ভালোমতো ধারণ করার। তখন আমরা ভাবি কোথায় শুরু করব। তখন ভাবলাম আমরা কক্সবাজারকে বেস ক্যাম্প করব, যেহেতু এখানে পাহাড়, নদী ও সমুদ্র একসাথে পাবো। তারপর আমরা দুজনে প্ল্যান করে কক্সবাজারে চলে আসি। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহার সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিপ্রা দেবনাথের ফেসবুকে প্রকাশিত ভিডিও সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরু। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এই সমালোচনা করেন তিনি। এতে সিপ্রা দেবনাথ ও শাহেদুল সিফাতের সমালোচনা করেন। ভিপি নূরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। নূর তার ফেসবুক পোস্টে বলেন, শুভবুদ্ধির উদয় হোক, তোমাদেরকে সেলিব্রিটি বানানোর জন্য আমরা রাজপথে নামিনি। বরগুনায় আমার ভাই বোনেরা প্রদীপ, লিয়াকতদের, উত্তরসূরিদের লাঠিপেটা খায়নি, একজন এসআই চট খায়নি। নেমেছিলাম সত্য উদ্ঘাটনে। আমাদের মতো প্রতিবাদী মানুষগুলো রাজপথে না নামলে তোমাদেরকে মামলার আসামি হয়ে কারাগারে থাকা লাগতো মাস, বছর, অধিকন্তু হয়রানি। ভেবেছিলাম তোমরা মুক্ত হলে আমরা সত্য উদ্ঘাটনে যে সংগ্রামে নেমেছি সেটি সহজ হবে, কিন্তু তোমাদের ভূমিকা শুধু আমাদেরকে নয়, পুরো জাতিকে হতাশ করেছে। তোমাদের পাশে পুরো জাতি ছিল, তোমরা বুঝলা না। তোমরা চাইলে জাতির কাছে সৎসাহসী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন বীর হিসেবে নিজেদেরকে তুলে ধরে সম্মানিত হতে পারতে, কিন্তু মনে হচ্ছে ওদের ভয়ে তোমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছ, যা আমাদেরকে সাময়িক পীড়া দিলেও পরবর্তীতে তোমাদের জন্য বিপদের কারণ হবে। কারণ ওরা হয়তো এখন ওদের প্রয়োজন তোমাদেরকে সত্য না বলার জন্য চাপ দিচ্ছে, পাশে থাকবে বলছে, প্রলোভন দেখাচ্ছে, কিন্তু প্রয়োজন শেষে ওরাই তোমাদেরকে বিপদে ফেলবে। ওই সময় থাকতে তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, কারণ পরবর্তীতে বিপদে পড়লে কাউকে পাশে নাও পেতে পারো। দর্শক, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন। আরও এমন নানান খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।